আসসালামু আলাইকুম। উদ্যোক্তা লোন কিভাবে পাওয়া যাবে এটা নিয়ে আজকে একটু আলাপ করব। কারণ আমরা অনেকেই ভাবি যে লোন পাওয়া কি এত সহজ। আসলে সহজ না, এটা অনেক কঠিন। বাট তারপরও আমাদের লোনের জন্য আমাদের আসলে কি প্রস্তুতি আছে? আমাদের দেশে বেশিরভাগ ক্ষুদ্র উদ্যোক্তা, এসএমই উদ্যোক্তার ব্যাংক অ্যাকাউন্ট নাই। এটা একটা বিরাট সমস্যা। মানে সে যে ট্রানজ্যাকশান করছে, ধরেন 1-2 বছর ধরে ব্যবসা করছে, তার কোনো রেকর্ড নাই। এবং আপনি যদি ব্যাংক থেকে লোন পাইতে চান, আপনাকে তো আগে ব্যাংকে যাইতে হবে। আপনি হুট করে বললেন যে আমার এখন স্কেল করা দরকার, আমার ব্যবসা ভালো হচ্ছে, আমি ভালো সেল করছি, আমার লোন দরকার। কিন্তু আপনাকে হুট করে তো লোন দিবে না। আমরা অনেক সময় ভাবি যে আমি লোন পাচ্ছি না, কিন্তু আমি আসলে লোনটা পাওয়ার জন্য আমার পূর্ব প্রস্তুতি আছে কিনা, বা যদি না থাকে আজকে থেকে করি। তাহলে আমাদের আসলে সবার আগে যেটা দরকার, একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার এবং আমাদের লেনদেনগুলো ব্যাংকে করা দরকার। তাহলে ব্যাংক বুঝতে পারবে যে তার রেকর্ড থেকে যে আপনি কি পরিমাণ সেল করেন, খরচ করেন, সেখান থেকে সে ইজিলি বুঝতে পারবে। সো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি বিকাশে করতে পারেন বা নগদে করতে পারেন, যেটাতেই করতে পারেন, আমি তাদের নাম বলছি। সেটাতেও কিন্তু রেকর্ড আছে। সো রেকর্ডটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্যে আমাদের আসলে এটা সত্যি বাংলাদেশে একজন নতুন উদ্যোক্তাকে ব্যবসা করার জন্য লোন পাওয়া, বা লোন দেয় না, কেউ দিতে চায় না। মানে তাদেরকে লোন দেওয়া হয় যারা আসলে অনেকেই বড় বড় টাকা মেরে দিচ্ছে, তারা কিন্তু লোন পাচ্ছে। কিন্তু যারা টাকা মারবে না, আমাদের এই যে শিক্ষার্থীরা, আমাদের তরুণীরা, তারা কিন্তু টাকা মারবে না। আপনি তাদেরকে সার্টিফিকেটের বিপরীতে লোন দিতে পারেন, হ্যাঁ, এবং অরিজিনালটাই রেখে দেন। আপনি এনআইডি রাখেন, সার্টিফিকেট রাখেন, দরকার হলে গ্যারান্টার রাখেন, দুইজন। কিন্তু এই সার্টিফিকেট বিনিময়ে তাকে 50,000, 1 লক্ষ বা 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া যেতে পারে, দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু যদিও নানান রকম সময় আমরা অনেক রকমের ঘোষণা পাই যে জামানতবিহীন লোন দেওয়া হবে তরুণীদেরকে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি আসলে কতটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আসলে বিতর্কের বিষয়। কারণ আসলে পাওয়া যাচ্ছে না সত্যিকার অর্থে। এটা অনেক রকমের কাঠখড় পড়াতে হয়, অনেক রকমের ডকুমেন্টেশনের প্রয়োজন হয়, গ্যারান্টারের দরকার হয়, অনেক সময় ব্যাংক ট্রানজ্যাকশন। তবে ব্যাংক ট্রানজ্যাকশনটার সাথে আমি একমত। আপনি ব্যাংকে যাবেন না, ব্যাংকের সাথে কোনো যোগাযোগ রাখবেন না, ব্যাংকে আপনার কোনো অ্যাকাউন্ট থাকবে না, ব্যাংকে লেনদেন করবেন না। আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন বা যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারেন। ট্রেড লাইসেন্স থাকলে কোম্পানির নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। আমি বলবো ব্যবসায়ীদেরকে, যদি আপনি দূরে চিন্তা করেন, আপনি তার 1 দিন 7 দিন বা 1 বছরের জন্য ব্যবসা করছেন, আপনি 20 বছর 50 বছর রেস্ট অফ দ্য লাইফ ব্যবসা করার জন্য পরিকল্পনা করছেন, তাহলে আপনার শুরুতে যে জিনিসগুলো দরকার, ট্রেড লাইসেন্স, এটা আপনাকে লোন পাইতে লাগবে, ট্রেড লাইসেন্স, টিআইএন লাগবে, ব্যাট লাগবে, তারপরে আপনার কি যেন হলো, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এই জিনিসগুলো তো একদম কমন। আপনার এনআইডি লাগবে, এগুলো তো এনআইডি তো আছেই আপনার। সো এগুলো তো কমন, এগুলো লাগবে। তবে ব্যাংক লোন পেতে আপনাকে যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে একটা প্রজেক্ট প্রোফাইল। মানে আপনি আসলে কি করতে চান, কিভাবে করতে চান, কাস্টমার কারা, তারা কোথায় থাকে, মার্কেট অ্যানালাইসিসটা কি, আপনার প্রোডাক্টের প্রাইস কত, ইউএসপি কি, সেগুলো কেন কিনবে আপনার থেকে, আপনার ফিক্সড অ্যাসেট কি, আপনার কোম্পানির প্রতিষ্ঠানের মূলধন কত, আপনি কত ফাইন্যান্স করছেন, ব্যাংক কত দিবে, কার পার্টনারশিপ পার্সেন্টেজ কত, কার কি দায়িত্ব, কার কি মানে কে টিমে কারা কারা থাকবে, তাদের বায়োডাটা। সো এগুলো কিন্তু লাগবে। এগুলা আপনাকে, মানে আপনি একটা ইনস্টিটিউশনের সঙ্গে কমিউনিকেট করতে যাচ্ছেন, কাজ করতে যাচ্ছেন, মুখে মুখে তো আর আপনাকে টাকা দেবে না, আপনাকে জিনিসগুলো লিখিত পরিত আকারে দিতে হবে। সো এই জিনিসগুলো করবেন এবং আপনি একটা সময় আপনি যখন এটা সাবমিট করবেন, এই সব কিছু দিয়ে ডেফিনেটলি গ্যারান্টার লাগবে। তারপরে হচ্ছে আপনি যদি চিন্তা করেন কোনো প্রোডাক্ট, কারণ লোন তো বিভিন্ন ধরনের হয়, তাই না? এসএমই লোন হয়, নারী উদ্যোক্তাদের লোন হয়, কৃষি লোন হয়, ট্রেড লোন হয়। ট্রেড লোন মানে ওই যে সিসি যেগুলো বলে। সো নানান রকমের লোন হয়, প্লেজ যেগুলো।
কিন্তু আপনি যদি বলেন যে আমি কোনো একটা ওয়ার্ক অর্ডারের এগেনস্টে লোন নিতে চাই, যেটাকে আমরা নর্মালি শর্ট টার্ম লোন বলে থাকি, তাহলে আপনাকে সেই কোটেশন ওয়ার্ক অর্ডার সব সাবমিট করতে হবে, কার থেকে আনছেন, কী ঘটনা, এগুলো আপনার যদি এলসি করতে হয় সেগুলো আপনাকে কোটেশন সাবমিট করতে হবে। সো মানে জিনিসগুলো এত কঠিন না, আবার এত জটিলও না, আপনি যদি বোঝেন। আমি একটু সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এবং আপনি যখন এগুলো সাবমিট করবেন ডেফিনেটলি ব্যাংক থেকে লোক যাবে আপনার অফিস ভিজিট করতে, আপনার অফিসটা কেমন বা সেখানে কতজন কাজ করে, আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক আছে কিনা, তার মানে আপনার একটা ইন্সপেকশনও হবে কিন্তু। সো আপনি ইচ্ছা মতো যা খুশি তা দিলেন, কিন্তু পরে দেখা গেলো কিছুই পাওয়া গেলো না, সাইনবোর্ডই নাই, অফিসই নাই, তাহলে তো হবে না, তাই না? তো সো একেবারে জামানতবিহীন লোন পেতে হলেও ডকুমেন্টেশনের জায়গাটাতে আপনাকে স্ট্রং হতে হবে, কারণ তারা তো একেবারে মানে কি বলে মুখের কথায় বা একটা ফেক জিনিসের উপর আপনাকে টাকা দিয়ে দিবে না। ব্যাংক তো এটা প্রতিষ্ঠান, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, তাদের নর্মস আছে। যতই আমরা যত কিছুই বলি যে এটা এভাবে করা হবে, হ্যাঁ আপনাকে হয়তো একটা জমির দলিল বা কি বলে এটা যেটাকে জামানত বলে বন্ধক রেখে আপনাকে, বা এফডিআর রেখে বা সঞ্চয়পত্র রেখে হয়তো হবে না এখন যে ঘোষণাটা এসেছে সেইটা অনুযায়ী, কিন্তু আপনার গ্যারান্টার লাগবে, হ্যাঁ, এবং ডেফিনেটলি কেউ না কেউ আপনাকে চিনে জানে এটা বলতে হবে, তাই না? সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার যে প্রজেক্ট প্রোফাইল, সো এই জিনিসগুলো প্রপারলি যদি আপনার থাকে, আমার মনে হয় যে তারপর আপনার নিজস্ব ব্যক্তিগত টিআইএনও লাগবে। এটা প্রতিষ্ঠানের টিআইএন আর এটা হলো ব্যক্তিগত টিআইএন, এটাও লাগবে, কারণ আপনি তো মালিকের সব কিছুই দিতে হয়। সো আমার মনে হয় যে ব্যাংকের লোন নেওয়ার যে বিষয়গুলো, এগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এবং সেইভাবে আমি মনে করি আপনি যদি চিন্তা করেন আমি 2 বছর 3 বছর পরে ব্যাংকের সাথে কাজ করা শুরু করব, মানে লোন চাইবো, সেই প্রস্তুতি আপনি আজকে থেকে নেওয়া শুরু করেন, এবং যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলো তৈরি করেন এবং ব্যাংকের সাথে লেনদেন শুরু করেন। অনেক ধন্যবাদ।